অহংকার এটা একটা মারাত্মক ব্যাধি। একজন মানুষকে শুরু থেকেই, সূচনা থেকেই ধ্বংস করে দেওয়ার জন্য অহংকারের মতো একটা মারাত্মক ব্যাধি যথেষ্ট। মহতারাম হাজরিন, শয়তান অভিশপ্ত হয়েছে শুধুমাত্র এই অহংকারের কারণে। মহান রব্বুল ইজ্জত যখন বললেন, সমস্ত ফেরেশতা কুলকে যখন আদেশ করলেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সেজদা করো। ফাসাজাদু, সকল ফেরেশতা আদমের সেজদায় লুটিয়ে পড়লেন। ইল্লা ইবলিসা আবা, শুধুমাত্র ইবলিস আদমকে সেজদা করেন নাই এবং অস্বীকার করেছিল। এবং ইবলিস কেন সেজদা করেন নাই, মহান রব্বুল আলামিন এই কথাটাও কোরআনে উল্লেখ করেছে। ইবলিস বলছে, আনা খাইরুম মিন, আল্লাহ আমি তো আদম থেকে উত্তম। আনা খাইরুম মিন, আমি তার থেকে উত্তম। কেন উত্তম? খালাকতানি মিন নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। অখলাকতাহু মিন তিন, আর তাকে অর্থাৎ আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। শয়তান যুক্তি দিচ্ছে, মাটি যখন উপরে নিক্ষেপ করা হয় এটার শেষ নিচে এসেই পড়ে। উপরে নিক্ষেপ করলেও এই মাটি আবার নিচেই এসে পড়ে, কিন্তু আগুনকে যখন জ্বালানো হয়, প্রজ্বলিত করা হয়, এটা শুধু উপরের দিকেই উঠতে থাকে। এই জন্য যদি সেজদা করতেই হয় তাহলে আদম আমাকে করবে, আমি আদমকে কেন করব? মোহতারাম হাজিরিন, শুধু বোঝানোর বিষয় এতটুকুই যে শয়তান সেদিন বলেছিল আনা খাইরুম মিন, আমি তার থেকে উত্তম। এই কথা বলার কারণে শয়তান অভিশপ্ত হয়ে গিয়েছিল। আজকে আমার আপনার অবস্থা তো এর ব্যতিক্রম নয়। আমিও আপনি তো সেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করেই আমিও আপনিও তো বলি আমি তার থেকে উত্তম, আমি তার থেকে ভালো, আমি অমুকের চাইতে ধনী, আমি অমুকের চাইতে বেশি জানি, আমি বেশি জ্ঞানী। এই যে আমার আপনার মধ্যে তার থেকে আমি ভালো, তার থেকে আমি ভালো, এই যে ভালো নিজেকে বড় মনে করার যে একটা প্রবণতা, এই প্রবণতায় আমার আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। মোহতারাম হাজরিন, এই জন্য অহংকারকে ত্যাগ করতে হবে।